আসসালামু আলাইকুম। একটি ইসলামিক চ্যানেল ইসলামিক টিভি নূর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। একটা সাউন্ড দিলে কিন্তু এখানে একটা লোক বসতে পারবে না, একটা সাউন্ড দিলে। কারণ আমরা সারা জীবন ভর 24 ঘন্টাই তো কথা বলি, ঠিক না? আজকের জান্নাতের বাগান এখন বর্ষাকাল না, কথা বলে না। এখন কি বর্ষাকাল? বর্ষাকালে কি মাহফিল হয়? আমি মনে করি এটা আপনাদের জন্য, গ্রামবাসীর জন্য, সকলের জন্য একটা বিশেষ একটা নিয়ামত। এটা কি বিশেষ একটা নিয়ামত। আপনারা আমার দিকে আসেন, কাছে বসেন, আরো কাছে আসেন। এই বেড়া, বাদাম খাওয়ার জন্য আসছো? বাইরো বাইরো, বাদামের প্যাকেট নিয়ে বের হও। রাস্তাঘাটে দোকানপাটে সমনিতে বসে বসে সময় মাইনাস করো, তারপরও স্বাদ মিটে না, মাহফিল এসে বাদাম খেতে হবে? এই প্যাকেটে ঢুকাও, ভিতরে ঢুকাও, ঢুকাও, এগুলো বাড়ি দিয়ে খাবা। আপনারা সবাই সামনের দিকে আসেন, আসেন আমার কাছে আসেন, সবাই আসেন, সবাই। কোন তো সামনে নিয়ামত না পিছে নিয়ামত? কথা বলেন। আজকে জুমার নামাজ পড়ছি না আমরা? আমরা আজকে জুমার নামাজ তো সবাই পড়েছি, তাই না? আপনারা কি জানেন জুমার দিনে কেউ যদি, সামনের আসার নিয়ামত সম্পর্কে বলছি, জুমার দিনে কেউ যদি কি করে, সবার আগে মসজিদে যায় এবং সবার শেষে মসজিদ থেকে বের হয়, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আপনি মসজিদ থেকে বাড়ি যাওয়া পর্যন্ত নয়, আপনি মসজিদ থেকে বের হয়ে যখন আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্যের দিকে রওনা দিবেন, একটা কদম বাড়িয়ে দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, আরেকটা কদম বাড়িয়ে দিয়েছেন আরো 1 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে আপনি যত দূর থেকে আসবেন তত বেশি নিয়ামত আপনার নসিবে জুটবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে আরো কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। মানুষের আসল সত্তা হলো কি? আত্মা। আত্মা। আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন আপনার কয়েক কোটি বন্ধু থাকুক, কোনো আপত্তি নেই, কিন্তু জীবনে একটা হক্কানি আলেমকে বন্ধু হিসাবে বেছে নেবেন। কয়টা? একটা হক্কানি আলেমকে, সঠিক আকীদা, সঠিক চাল চলন, সঠিক আমল যাকে দেখতে পাবেন, ওই সমস্ত নবীর প্রেমিক একজন আলেমের সাথে প্রেম করবেন। এখন তো আমাদের দেশে আলেমদের কত রূপ, টাকার জন্য আপনার কাছে আসলে বলবে আপনার কথা, আবার আরেকজনের কাছে গেলে বলবে আরেকজনের কথা, ঠিক কিনা বলেন? ধান্দামির কিন্তু শেষ নেই। এরা মিডিয়ার লোক, এদেরকে ডিস্টার্ব করার দরকার নাই, এরা এদের ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকুক, ঠিক আছে? আমার দিকে তাকান। আমার কিন্তু এই কথাগুলো বলার ইচ্ছা নাই, ইচ্ছা ছিল না, কিন্তু ইচ্ছা পোষণ করছি এখন বর্তমানে এই জন্য, কারণ আমরা অনেক অনেক বেশি গাফেল। কি আমরা সারা রাত, রাত্র 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত বাস বাগানে রাস্তার ধারে ঝুপে যাবে বসে কিন্তু আমরা মোবাইল টিপি না, কিন্তু মসজিদে আজান দে হাইয়া আলাস সালাহ শোনার পরেও কিন্তু আমরা মসজিদে যেতে পারি। এটা কেন জানেন? এটা কেন হয় জানেন? এটা আমাদের মানসিক পচন ধরার কারণে, আমাদের মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে। আমার কথা কি আপনারা শুনবেন না? আমার দিকে তাকান। এই মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন নিজে পবিত্র কালামে হাকিমে। কোরআনে কোনো সন্দেহ আছে? দা হোলি কোরআন, এটা পবিত্র গ্রন্থ, ঠিক কিনা বলেন? এটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এরা হলো কি? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? আমরা সবাই দেখি মানুষ মারা গেলে কি করে, তাকে কবরস্থ করে বাঁশ দিয়ে, ছাউনি দিয়ে তার কবরটাকে ফিলআপ করে, মাটি দিয়ে ফিলআপ করে দেয় না? এটা কি আমরা দেখি বাহির থেকে, কিন্তু আসলে ভিতরটা কি জানেন? ভিতরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় কবরে যাওয়ার সাথে সাথেই। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠাইছে জানেন? আল্লাহর জিকির করার জন্য। ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। ওয়াজ করতেছেন কে? আল্লাহ। তা আপনি কি দাঁড়িয়ে জিকির করেন?
না। আপনি কি বসে জিকির করেন? না। আপনি কি শুয়ে জিকির করেন? আরে শুয়ে জিকির করবেন কখন? আপনি তো অ্যান্ড্রয়েড সেট মোবাইল টিপতে টিপতে আপনার ঘুম আসে, আপনার জিকিরের তো খবর নাই। জিকিরের কি খবর আছে? জিকিরের খবর নেই। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। ওই যে একটু আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুরমা পোলাও খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে ভালো মন্দ খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে, শপিং মলে বসে বসে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য আল্লাহ জবান দেয়নি। একজন বোবা মানুষের কাছে যখন আপনি সময় দিবেন তখন বুঝতে পারবেন তার জীবনটা কত তুচ্ছ, কত নগণ্য, আর আপনার জীবন হবে ধন্য। তার একমাত্র তার বাক শক্তি আছে নাই, আর আপনার বাক শক্তি আছে। থাকা এবং না থাকার মধ্যে অন্ধকার এবং আলোর ডিসটেন্স। কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বলতেছি আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলতেছি আল্লাহর জিকির। মানুষকে সৎ কাজের জন্য আদেশ দিচ্ছে, এটাও আল্লাহর জিকির। মানুষকে অসৎ কাজের জন্য নিষেধ করতেছে, এটাও আল্লাহর জিকির। ও বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বন্ধুরে আমার, সাদিকিনের ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা একটা কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, মিডিয়া খোঁজো। কি খোঁজো? মিডিয়া মানে মাধ্যম। যেমন আজকে গাজী সুলাইমানকে সহজে পেয়ে গেছেন এই মিডিয়াগুলোর মাধ্যমে। আমি যখন যেখানে যাই মিডিয়াগুলো পাগলের মতো ছুটে যায়। মিডিয়াটাকে একটা মাধ্যম কিনা? সহজ হয়েছে কিনা? যাইতে হয় নাই, শুধু টেলিফোন করেছেন, কথা বলেছি, এগ্রিমেন্ট করেছি, চলে এসেছি। সহজ কিনা? বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলা খোঁজো। এই উসিলাটা কি গো? এই উসিলাটা হলো বন্ধু, সর্বপ্রথম যদি বলি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। এখানে শাহপুরের টুপি দেখে মনটা ভরে গেছে। কে কে আছেন আমাদের দরবারের? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাতে, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আপনারা সামনে আসেন না কেন? পাগড়ি দেখে বুঝেন নাই যে আপনাদের পাগল ভাই আইছে একটা? হ্যাঁ, সামনে আসেন। ভাই, প্রেম কি বয়স দেখে হয় না অন্তর দিয়া হয়? আরে মিয়া, চামড়া বুড়ো হলে কি হইছে? চামড়া বুড়ো হলে কি হইছে? অন্তর স্ট্রং থাকলে প্রেম কন্টিনিউ চলো মা। কথা বলেন না কেন? নবীকে চিনার জন্য বন্ধু বলছি, আল্লাহর হাবিব সরকারে মদিনা, আল্লাহ পাওয়ার জন্য উত্তম মিডিয়া, উত্তম মাধ্যম। বন্ধু আমার দিকে তাকান। এখানে যারা সিনিয়র মুরব্বী আছেন, শাহপুর দরবার শরীফের পাগল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির পাগল, আপনারা সবাই জানেন 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাহাস করার জন্য গিয়েছিলেন। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে, আমেরিকার বোস্টন মসজিদে, যে রাষ্ট্র গোটা পৃথিবীর বন্ধু, গোটা পৃথিবী পরিচালনা করে, ঠিক না? আমেরিকার বোস্টন মসজিদ, একদম চোখ। আমেরিকার বোস্টন মসজিদ দেখেন। আমি আপনাদের কি বুঝাচ্ছি, এটা কিন্তু আমার মূল আলোচনা নয়।